রং খেলা উপলক্ষে গোপাল ঠাকুর বানানোর প্রস্তুতি পর্ব চলছে। এত পরিমাণে কাদা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে বলে কি বলবো। বৃষ্টির দিনে বাজারে যেয়ে দেখি বাজারটা ফাঁকা হয়ে রয়েছে। এই বৃষ্টির দিনে গরম ভাত আর চিকেন কষা খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে আমি একটু বাজারে যাব, যেহেতু বাজার করতে হবে। তো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, ভিডিওটা না স্কিপ করে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখন মোটামুটি ওই 9:30 মতো বাজে। আমার 500 কোটি টাকা দামের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাজারের দিকে যেতে যেতেই নজরে পড়ল এখানে গোপাল ঠাকুর বানানোর কাজ চলছে। যেহেতু সামনে হোলি রয়েছে, হোলি উপলক্ষে আমাদের পাশের গ্রামে বিশাল বড় এক মেলার আয়োজন হয়। পরে তোমাদেরকে পুরো মেলার ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমি। আর কে কে এই মেলাতে আসতে চাও তা আমাকে তোমরা কমেন্টে জানাতেই পারো। এই গোপাল ঠাকুরটা কত বড় তোমরা তো দেখতেই পাচ্ছ, আর যখন রং টং করা হবে তখন না জানি কতটা ভালো লাগবে। এখানে দুটো গোপাল পুজো হয়, ছোট গোপাল ও বড় গোপাল। দেখতে পাচ্ছ ওইদিকে ছোট গোপাল রয়েছে আর এই দিকটাতে রয়েছে বড় গোপাল। আমি খানিকক্ষণ গোপাল ঠাকুর দেখে চলে আসলাম বাজারে বাজার করার জন্য। বাজারে এসে দেখি বাজারটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কেননা বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাজার করে এখান থেকে একটু চিকেন নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার 500 কোটি টাকা দামের সাইকেল নিয়ে আস্তে আস্তে যেতে চলেছি বাড়ির দিকে। বৃষ্টিটা অনেকটাই কমেছে, ইতিমধ্যে আমি বাড়ির সামনে চলে এসেছি। আমাদের বাড়ির চারি সাইড যে এত পরিমাণে কাদা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে বলে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। বৃষ্টি হলে পরেই প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে যায়। বৃষ্টি হয়েছে বলে সাইকেল চালিয়ে বাড়িতে ঢোকা যাবে না, সেই জন্য সাইকেলটা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি আমি। দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে, সারা বাড়ি কাদা হয়ে গেছে। আর আমার বেল ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে, কদিন আগেই লাগিয়েছি, ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে। আর জবা ফুলগুলো কতটা সুন্দর লাগছে তোমরা বলো। আর এই গাছটা আমি একজনের বাড়ির থেকে নিয়ে এসেছি। এই গাছের পাতা ভাতের মধ্যে দিলে পরে খুব সুন্দর একটা স্মেল দেয়। এই গাছটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও। এবারে আমি যাচ্ছি ধনেপাতা তোলার জন্য। আর এই বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা এতটা সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। এই দেখো দেখতে পাচ্ছ ধনেপাতা গাছ, এইগুলোকে বিলাতি ধনের পাতা বলে। এইগুলো মাংসর মধ্যে দেবে বলে আমি কয়েকটা তুলে নিলাম। এই ধনেপাতা দিয়ে মাংস রান্না করলে মাংসর স্বাদটা একটু হলেও পাল্টিয়ে যায়। আর আমার বেগুন গাছে বেগুন হয়েছে, তাও আবার সাদা রঙের বেগুন। এই সাদা বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে আর এত সুন্দর গলে যায়। আর এই সাদা বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়েছে। চলো এবারে একটু মাংসটা ধুয়ে নিই। আমার বাড়িতে মাংস আনলে পরে আমাকেই রান্না করতে হয়, মা মাংস খায় না যেহেতু সেই জন্য রান্নাটাও করে দেয় না। আমার মা বলে তুই যেহেতু মাংস খাস সেই জন্য তুই মাংসটা রান্না কর। মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি মশলাটা বানিয়ে নিলাম। এইদিকে ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর এদিকে মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। চলো এবারে আলুটা ভেজে নিই। মাংসর মধ্যে আলুটা ভেজে দিলে পরে ভালো হয়। আবারও বাইরে বৃষ্টি চলে আসলো, বৃষ্টির আওয়াজটা তো শুনতেই পাচ্ছ। চলো এবার মাংস রান্নাটা করে ফেলি। মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিলাম লেবু দিয়ে ম্যাগনেট করে রাখা মাংসগুলো। আমি এখানে মোটামুটি ওই 700 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা খানিকক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা মাংসর মধ্যে দিলে পরে মাংসটা অনেকটা চিলি চিকেন ভাব আসে। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তোমরা অনেকেই বলতে পারো আমি হলুদটা পরে দিলাম কেন। হলুদটা পরে দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে ধরি না লাগে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে,
আর এই কাঠের জালে রান্না করলে পরে মাংসের স্বাদটা অনেকটাই ভালো হয়। খানিকক্ষণের জন্য মাংসটা ঢেকে দিয়েছিলাম, সেই জন্য মাংসটা থেকে একটু জল ছেড়েছে। আর মাংসর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। জানি না খেতে কেমন হবে, দেখা যাক। ইতিমধ্যে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। আর কষা মাংস খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি খানিকটা তুলে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর ধনেপাতা। আমি যেহেতু মাংসের মধ্যে কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম দিয়েছি, সেই জন্য মাংসর কালারটা একটু সবুজ সবুজ হয়েছে। এবারে আমি দিয়ে দেবো চিকেন মশলা। মাংসর মধ্যে চিকেন মশলা দিয়ে রান্না করলে পরে মাংসর স্বাদটা অনেকটাই ভালো হয়। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে রয়েছে ভাত, স্যালাড আর চিকেন কষা। এই দিয়েই সকালের খাবারটা কমপ্লিট করতে হবে। এই কষা মাংস দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগে এই কষা মাংস দিয়ে ভাত খেতে। এবারে একটু খেয়ে দেখি কেমন লাগে। মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে। একটু গ্রেভি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মুখে পুরে দিতে হবে। চলো এবারে খেয়ে দেখি কেমন লাগে। সুন্দর সেদ্ধ হয়েছে। ওফ, অসাধারণ লাগছে বন্ধুরা। এরকমভাবে ট্রাই করো মাংস, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও যেন তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।